আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর সেই স্মৃতিবিজড়িত বাড়িটি দেখার জন্য। যদিও বাড়িটি এখন আর আগের অবস্থায় নেই, বাড়িটিতে দুর্বৃত্তরা হামলা করে সব কিছু তছনছ করে দিয়েছে। এখন আছি বাড়িটির নিচতলায়। নিচতলাতে প্রথমেই চোখে পড়ে বঙ্গবন্ধুর সেই ছবিটিকেও দুর্বৃত্তরা নষ্ট করে দিয়েছে। এটা হলো নিচতলার প্রথম গেট, দেখতে পারতেছেন আপনারা। এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই অনেকগুলো রুম দেখা যায় এবং রুমগুলোর অবস্থা এতটাই খারাপ এবং নাজেহাল যে আপনার যেদিকেই তাকাবেন শুধু তছনছ ভেঙে চুরে সব একাকার করে ফেলেছে। এখন আর আগের মতো কোনো কিছুই নেই, যেদিকেই তাকানো যায় শুধু বাড়িটির ধ্বংসাবশেষ চোখে পড়ে। দরজা জানালা এবং বাসার যে আসবাবপত্র সব কিছু দুর্বৃত্তরা নিয়ে গেছে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছিল, যার ফলে আজকে একদম শুনশান নীরব এবং অন্ধকার দেখাচ্ছে সব। এই পাশে রুমগুলো যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এই পাশে একটা লিফট ছিল, লিফটটাও ভেঙে চুরে তছনছ। এক একটা দেওয়াল, এক একটা জানালা, এক একটা দরজা যেন মনে হবে আপনার সেই আদিম যুগের মতো। এই সেই সিঁড়ি, যে সিঁড়িতে আপনার বুলেটের চিহ্ন, শুধু বুলেট আর বুলেট, কত বুলেট। ওই সময় যে এই যে সিঁড়িটা, দোতলায় ওঠার যে সিঁড়িটা, এটা এক একটা বুলেটের আসলে আমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। নিচতলা থেকে এখন চলে আসলাম দোতলায়। দোতলার অবস্থা নিচতলার চেয়েও ভয়াবহ। আপনার সব কিছুই একদম ছিন্ন বিচ্ছিন্ন, কোনো কিছুই আর আগের অবস্থায় নেই। মানুষজন উৎসুক, মানুষজন যারা আসছে আপনার বাড়িটি পরিদর্শন করতে, তারা সবাই তাদের মতো করে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, দেখতেছে যে আসলে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বাড়িটি এখন কী অবস্থায় পড়ে আছে, যা দেখলে আপনার খুবই মর্মান্তিক দৃশ্য, যেটা বাছাই প্রকাশ করার মতো না। এখন যে রুমটায় আছি এই রুমটার দেখুন দেওয়ালের মাঝে বুলেটের চিহ্ন। সেই 1975 সালের 15ই আগস্ট সেই যে ঘাতক হানাদার বাহিনী যে আপনার বঙ্গবন্ধুকে গুলি করে হত্যা করেছিল, সেই এবং বঙ্গবন্ধু পরিবারের সবাইকেই ওনারা এভাবে গুলি করে হত্যা করেছিল। সেই বুলেটের চিহ্ন এখনও আপনার দেওয়ালে লেগে আছে। সেই রক্তের দাগ এখনও আপনার সেই সিঁড়ি, সেই দেওয়ালে এখনও লেগে আছে। যেদিকেই আপনি তাকাবেন সেই বুলেটের চিহ্নই চোখে পড়ে। বাড়িটি
একটা ঐতিহাসিক বাড়ি, সেই যে আপনার ব্রিটিশ আমলের তৈরি বাড়ি, আপনার দেখার মতো একটা সৌন্দর্য ছিল। এখন সেই দেখার সৌন্দর্যটুকু আর আগের মতো নেই। একদম আপনার বাড়িটিকে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা, যা দেখলে আপনার মন কেঁপে উঠবে, কেঁদে উঠবে। ওয়ালের উপরে দেখুন সেই বুলেটের চিহ্ন। এখন আমি যে রুমটায় আছি এটা হলো আপনার বঙ্গবন্ধু এই রুমে থাকতেন। এই রুমটাই মূলত বঙ্গবন্ধুর যে বেডরুম। রুমটার চারপাশে আসলে কিচ্ছু নাই, যে এই পাশে অনেক স্মৃতিচিহ্ন রয়ে গেছে। সেই সময় যে আমার পিছনে যে এই পাশে গুলির দাগ, গুলির চিহ্ন, আবার এই পাশে গুলির চিহ্ন, যে গুলির চিহ্ন। এই বেডরুমটা একটা স্মৃতি বিজড়িত আসলে জায়গা। এটা আসলে দুর্বৃত্তরা সব কিছু তছনছ করে নিয়ে গেছে। যে বঙ্গবন্ধুর এই যে বাসাটা আসলে এখন আর আগের কোনো কিছুই নেই। ইস, এত আসলে স্মৃতি বিজড়িত একটা জায়গা, আসলে এটা এরকম বঙ্গবন্ধু রুম থেকে বের হয়েই আমরা এই পাশে তাকিয়ে দেখি যে গুলির চিহ্ন দরজার উপরে, এবং এই পাশে দরজার নিচেও বুলেটের চিহ্ন। যে এই পাশে রুমটাই শেখ কামালের রুম, তো ওনার রুমেও অনেকগুলো বুলেটের চিহ্ন আমরা দেখতে পাই। এবং দোতলার যে বেশ কয়েকটা রুম, সবগুলো রুমই আপনার একদম ছিন্ন বিচ্ছিন্ন, যে বুলেটের চিহ্ন। এটাও একটা বুলেটের চিহ্ন। আপনার এই পাশে অনেকগুলো রুম, এবং দোতলাতেই সবচেয়ে বেশি বুলেটের চিহ্ন দেখতে পাওয়া গেছে। এবং প্রতিটা রুমেরই অবস্থা এতই খারাপ যে আপনার একদম নাজেহাল অবস্থা, কোনো কিচ্ছুই নেই। আর অনেকগুলো রুমই অন্ধকার, যেহেতু বাড়িটি এই যে দরজার নিচে দেখুন বুলেটের চিহ্ন, এবং দরজার উপরেও এই যে এই পাশে ওয়ালে বুলেটের চিহ্ন। সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড মনে হয় এটিই ছিল, যে 32 নম্বরের এই যে ঐতিহ্যবাহী এই স্মৃতিবিজড়িত বাড়িটি, এই বাড়ির সবচেয়ে দোতলায় এই মনে সবচেয়ে বেশি আপনার বুলেটের চিহ্ন পাওয়া গেছে। এখন আমরা চলে আসলাম তিনতলায়। তিনতলাতে আলো বাতাস আছে, কিন্তু তিনতলা রুমগুলোও সেম একই অবস্থা, আপনার একদম ভেঙে চুরে তছনছ, দরজা জানালা সবগুলো ভাঙা, ঘরের যে আসবাবপত্র ফার্নিচার, সেই আপনার এই যে বাথটাব ওয়াশরুম সবগুলো ভাঙা। আপনার ফার্নিচারগুলো দেখলেই বোঝা যায় যে এই ফার্নিচারগুলা সেই সময়ের, এখনও যত্ন করে তারা রেখে দিয়েছিল এই জাদুঘরে, কিন্তু এখন আর আগের অবস্থায় কিচ্ছু নেই। সব আপনার আসবাবপত্র একদম ভেঙে তছনছ, কোনো কিচ্ছুই দেখা যায় না। দোতলা থেকে যদি আপনাদেরকে দেখাই, রাস্তার ওপারে বঙ্গবন্ধুর সমাধি স্মৃতি দেখা যায়, যেখানে মানুষজন ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসে। এই সেই গ্রিল, যে গ্রিল ধরে আপনার বঙ্গবন্ধুকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। এই সেই গ্রিল, এখানে আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। এখন একদমই শুনশান, নীরব, নিস্তব্ধ, কিচ্ছু নেই।
এটা হলো 3 তলার ছাদ। এখন ছাদের উপরে আমরা আছি। এখানে একটা ফুলের গাছ এখন একদম শুকিয়ে আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে এটা ছিল আপনার সেই আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, যেটা উড়াতো। এখন আর কিছুই নেই, একদম শুনশান নীরবতা। এই সেই ছাদ। কিছু নেই এখন। 3 তলার এই রুমগুলো অবশ্য অনেক সুন্দর, কিন্তু কোনো কিছুই আর এখন অবশিষ্ট এখানে নেই। একদম এই আলমারি যেভাবে আছে এভাবেই একদম ভেঙে তছনছ করে দিছে দুর্বৃত্তরা। বাচ্চা এখানে শুয়ে গোসল করা হইতো। এই পাশে একটা অনেক বড় রুম, এটাও একই অবস্থা, কোনো কিছুই নেই। এটা হচ্ছে আপনার, এটা ছিল লিফট, এই পাশে লিফট ছিল, একদম ভেঙে গেছে সবকিছু। এখন আছি আপনার বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের বাড়ির 2 তলার ছাদের উপরে। দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে নিচে মানুষজন আছে, আমাদের সেই চিরচেনা বত্রিশ নম্বরের সেই বঙ্গবন্ধুর বাড়ি, যেখানে বঙ্গবন্ধু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ঘাতকের বুলেটের আঘাতে। এই হলো সেই বাড়ি। অনেক মানুষজন আসছে এখানে এটা দেখার জন্য। এখন আছি বাড়ির পিছনের অংশটা আপনাদেরকে দেখাবো। পিছনের অংশটা সেম এরকমই, আপনার প্রতিটা রুমেই একদম ছিন্ন বিচ্ছিন্ন, কোনো কিচ্ছুটি নেই। মানুষজন ঘুরে ঘুরে দেখতেছে আর ভিডিও করতেছে যে এই পাশে আপনার অনেকগুলো গাড়ি রাখা ছিল, গ্যারেজ এটা, সবগুলো গাড়ি একদম পুড়ে ছাই। আপনারা দেখতে পারতেছেন যে গাড়িগুলার ধ্বংসাবশেষ কিভাবে পড়ে আছে, মানুষজন দেখে দেখে যাচ্ছে। সত্যি নির্মম একটা অবস্থা, যা দেখলে আপনাদের খুবই খারাপ লাগবে। যে এই পাশে দেখুন যে আগুনের যে চিহ্ন, যে আপনার ধোঁয়ায় কালো হয়ে আছে আপনার বাড়িটা, যে আগে কীরকম আপনার চাকচিক্য জৌলস ছিল আর এখন কী অবস্থায় আছে। শুধু এই বাড়িটিই নয়, বাড়ির পাশে যে আরও কয়েকটি বাড়ি, সবগুলো বাড়ি বিল্ডিংই আপনার বঙ্গবন্ধুর, সবগুলো ভবনই আপনার এরকম
আপনার দুর্বৃত্তরা আক্রমণ করে আপনার তছনছ করে দিয়েছে, সবগুলো ছিন্ন বিচ্ছিন্ন এবং আগুন ধরিয়ে দিয়েছিল সবগুলো ভবনেই। এবং এই পাশে আরও অনেকগুলো ভবন ছিল, সবগুলোর অবস্থাও সেম এরকমই। মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসতেছে, এরকম দেখতেছে। সত্যিই খুবই কষ্টদায়ক ব্যাপার এটা। এখন আমরা বের হয়ে যাব, আপনার বাহিরের অবস্থাটা আপনাদেরকে একটু দেখাবো। যদিও মানুষজন এখনও আসতেছে, দেখতেছে। এই পাশে একটা চ্যানেলের ভিডিও করতেছে। আপনার অনেক মানুষ প্রতিদিন বাড়িটা দেখার জন্য আসে। আপনার বাহিরের পরিবেশটা এরকম যে এখানে একটা গেট, দুইটা গেট ছিল, অনেক সুন্দর সুন্দর দুইটা গেট ছিল। এখন আপনার পুরে শেষ হয়ে গেছে সব। এই পাশে ছাত্রছাত্রীরা আপনার পরিষ্কার করে বিভিন্ন ধরনের রং দিয়ে তারা সাজাচ্ছে। এখানে লেখা আছে পানি লাগবে পানি, সেই মুগ্ধর সেই আপনার কথাটা এখনও চোখে ভাসে। এখন যে জায়গাটা দেখতেছেন আপনারা, এইটা হলো বঙ্গবন্ধুর সমাধি। এখানেই মানুষজন ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এটা হলো সেই ঐতিহাসিক জায়গা। আপনার পাশেই আছে আপনার একটা অনেক সুন্দর সানবাঁধানো ঘাট, এবং এটা হলো আপনার ধানমন্ডি লেক, একদম অসীম এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত। খুবই সুন্দর একটা লেক, লেকের পাড়েই এবং লেকের পাশেই এভাবে আপনার বঙ্গবন্ধুর সেই সমাধিটা তৈরি করা হয়েছে, যেখানে মানুষজন এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। আমি এখন আছি একদম সেই বাড়ির সামনে সানবাঁধানো ঘাটে, যে ঘাটে আপনার এত ইতিহাস ঐতিহ্য, যা দেখলে আপনার খুবই ভালো লাগবে। দিগন্ত জোড়া লেক, লেকের পাশেই বঙ্গবন্ধুর সমাধি, এবং এই পাশে সানবাঁধানো ঐতিহাসিক ঘাট। ঘাটের দুই পাশেই ছাত্রছাত্রীরা আপনার তাদের রঙের তুলিতে সুন্দর করে সাজিয়েছে এবং তাদের সুন্দর সুন্দর লেখা লিখেছে। এই পাশে দেখলাম একজন বসে আছে আপন মনে। সত্যি অনেক সুন্দর একটি জায়গা। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।